গরু বা বলদ টেনে চালাচ্ছে কাঠের ঘানি, ফোঁটা ফোঁটা বের হচ্ছে সরিষার তেল। এটি ছিল প্রাচীন বাংলার এক সময়ের পরিচিত দৃশ্য। ঘানি ভাঙা তেলের স্বাদ, গন্ধ আর পুষ্টিগুণ ছিল অতুলনীয়। কিন্তু সময়ের সাথে সাথে আধুনিক যন্ত্রের আগ্রাসনে ঘানি এখন খুব একটা চোখে পড়ে না। তবে কেউ কেউ এখনও ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরনো ঐতিহ্যময় এই পোশাকে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাভারের নামাবাজারের লাল মিয়া এখনো টিকিয়ে রেখেছেন তার পৈতৃক পেশা। চোখ বাঁধা গরু ঘানি টানছে, ফোটায় ফোটায় জমছে ঘানি ভাঙা সরিষার তেল। নানাই করে গেছে। আচ্ছা, আমরা এটা অতিষ্ঠ ধরে রেখেছি। কত বছর হবে আনুমানিক? 80-85। আর আপনি এখানে কাজ করতেছেন কত বছর? এখানে কাজ করছি 25 বছর। প্রায় হারাতে বসা ঐতিহ্যের এই পেশা এখনো টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নামাবাজারের আরো কয়েকজন। টেকনোলজির যুগে, এই যুগে এই ঘানিকে কতদিন ধরে রাখবেন এই ঐতিহ্যকে? এখন স্যার মানুষ যদি এটারে গ্রহণ করে, যতদিন খাবে আমরা ততদিন চেষ্টা করবো রাখতে। গরুটা না চললেও একটা রেখে দিতে পারি। পাশের দোকানে চলছে মেশিনের ঘানি। গরুতে টানা ঘানির তেলের ওটা 280 টাকা। 280। আর আপনারটা 190। 190। গরু টানা ঘানিতে ঘন্টার পর ঘন্টা শ্রম দিয়ে যে তেল তৈরি হয় তার দাম মেশিনের তৈরি তেলের চেয়েও মাত্র 100 টাকা বেশি। কিন্তু এখানে সময় আর শ্রমের বিনিয়োগ বহুগুণ। প্রত্যেক দিন একটা ঘানিতে 50 টাকা থাকবে। তাতে আমার প্রত্যেক দিন একটা ঘানিতে যদি 8টা ঘানি হয়, তাতে আমার 400 টাকা থাকবে। আমার 5টা গাছে 2000 টাকা থাকবে। বিশ্বের অনেক দেশেই তাদের ঐতিহ্য রক্ষায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে, অথচ আমাদের দেশে এই পেশার মানুষগুলো হারিয়ে যাচ্ছে সহায়তার অভাবে। শস্যের দানা থেকে বিন্দু বিন্দু করে সোনালি তেল, এর পেছনের উৎপাদনের যে শ্রম, তা সোনার মতোই দামি। বিশ্ব দরবারে এই ঐতিহ্যগুলো তুলে ধরা খুব প্রয়োজন। এতে মিলবে মূল্য সংযোজন, একইভাবে টিকবে আমাদের ঐতিহ্য। সাভারের নামাবাজার থেকে শাইখ সিরাজ।